আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে সর্বমোট 23টি জেলা আছে, আর এদের নামও একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কখনো ভেবে দেখেছেন কলকাতার নাম কলকাতায় কেন হলো, বা জলপাইগুড়ির নাম জলপাইগুড়ি কেন? অন্য কিছুও তো হতে পারতো। আসলে প্রতিটি নামের পিছনেই একটি করে কারণ আছে। যেমন কলকাতার নাম কালিকাতা থেকে এসেছে, যার অর্থ মা কালীর বাসভূমি। কর্নেল হেদায়াত আলী খানের নাম অনুযায়ী আলিপুরদুয়ারের নামকরণ। তিনি ছিলেন ব্রিটিশ পুলিশ। কোচবিহারের নাম এসেছে কোচ রাজার থেকে, তারা মূলত এখানে বেড়াতে আসতেন। জলপাইগুড়ির নাম হয় জলপাইয়ের জন্য। কালিম্পং শব্দের অর্থ রাজামন্ত্রীর বাসস্থান। দার্জিলিং এসেছে দর্জে এবং লিং শব্দ থেকে, যার অর্থ বজ্রপাতের স্থান। দিনাজপুরের নাম দিন রাজ পরিবারের জন্য। মালদার অর্থ ধন সম্পদের জায়গা। বীরভূম শব্দের অর্থ বীরদের ভূমি। মুর্শিদকুলি খান 1704 সালে এখানে রাজধানী স্থাপন করেন বলে এর নাম মুর্শিদাবাদ। বর্ধমানের নাম হয়েছে 24তম তীর্থঙ্কর বর্ধমানের নামে। চৈতন্য মহাপ্রভু জন্ম নবদ্বীপে, আর এই নবদ্বীপ থেকেই নদিয়ার নামকরণ। মির্জাফর যখন ব্রিটিশদের 24টি পরগনার দায়িত্ব দেন, তখন তার নাম হয় 24 পরগনা। হুগলির নাম হয় হুগলি নদীর থেকে। হাওড়া শব্দের অর্থ জলাভূমি। স্থানীয় দেবী মেদিনী মাতার নাম অনুযায়ী মেদিনীপুর নামকরণ হয়েছে। রাজা সর্বেশ্বর দেব প্রতিষ্ঠা করেন ঝাড়গ্রাম রাজবংশে, আর সেখান থেকেই আসে ঝাড়গ্রাম। দ্রাবিড় শব্দ পারু আর লা থেকে এসেছে পুরুলিয়া, যার অর্থ পাথুরে ডাঙার মাঝে অবস্থিত গ্রাম। মল্লরাজ বীর হাম্পির পুত্র বীর বাঁকুড়া যে অঞ্চল শাসন করতেন, সেই অঞ্চলকে আজ আমরা বাঁকুড়া হিসেবে চিনি। এই ছিল পশ্চিমবঙ্গের সবকটি জেলার নামকরণের ইতিহাস। যদি এই রকম ইতিহাস আপনি আরো জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য লাইফ অফ হিস্ট্রি, অজানা ইতিহাসকে জানার নতুন দিশা।